যারা পিতামাতার কথা শুনে না, মানে না, পিতামাতাকে খেদমত করে না, এরা যতই ইবাদত বন্দেগী করুক, এদের কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। কারণ কি? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমাদের জান্নাত, ওয়া নারুকা, এবং পিতামাতাই হলো তোমাদের জন্য জাহান্নামের একটা গর্ত। তোমরা যদি চাও এই পিতামাতার খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাতকে কামাই করে নিতে পারো, আবার যদি তোমরা চাও এই পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার অসন্তুষ্টি অর্জন করে জাহান্নামেও যেতে পারো। এই জন্য আমাকে আপনাকে পিতামাতার খেদমত করতে হবে। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, দুনিয়ার যে একটা জগৎ আমি আপনি দুনিয়ার আলো দেখতে পারতেছি, এটা কাদের অবদানে বলেন? পিতামাতার অবদানে। কাদের অবদানে? পিতামাতার অবদানে। যদি আমার আপনার পিতামাতা, আমি আপনি যখন ছোট্ট শিশু ছিলাম, যখন আমি আপনি আমার আপনার পেটে ক্ষুধা লাগতো, বলতে পারতাম না, আমার আপনার প্রস্রাব হতো, পায়খানা হতো, আমি আপনি প্রস্রাব পায়খানা করে দিতাম, পিতামাতা ওই রাত 2টা নাই, 1টা নাই, 3টা নাই, সেই সময় সেটাকে পরিষ্কার করে নিত। আমি আপনি আমার আপনার কিছু বলে আমি আপনি মুখে বলতে পারতাম না, কান্না করতাম। আমার আপনার জনম দুঃখিনী মা আমার আপনার কান্নাকে বুঝতে পারতো, বুঝতে পেরে আমাকে আপনাকে সেটা আমাকে আপনাকে আহার করাইতো, খাওয়াইতো। এরকম ভাবে আমার আপনার পিতামাতা আমাকে আপনাকে মানুষ করেছেন। যদি পিতামাতা চাইতেন তাহলে আমাকে আপনাকে ওই সময় মানুষ না করে, বিভিন্ন সময় দেখা যায় বর্তমান সময়ে বিভিন্ন সময় এরকম আনাচে কানাচে পথে আগানে বাগানে বিভিন্ন ছেলে সন্তান মেয়ে সন্তান পড়ে থাকে, কথা বলে থাকে কি থাকে না? থাকে না? হ্যাঁ, এরকম ভাবে আমার আপনার পিতামাতা আমাকে আপনাকে ফেলাই দিতে পারতো কি পারতো না? বলেন, পারতো না? আমার আপনার কোনো কিছু করার ছিল, বলার ছিল? কোনো কিছুই করার ছিল না, বলার ছিল না। কিন্তু পিতামাতার মতো দয়া করে, ভালোবেসে, আদর করে, সোহাগ করে আমাকে আপনাকে লালন পালন করে বড় করেছেন। কিন্তু যখন এই পিতামাতা বিরুদ্ধ হয়ে যায়, এই পিতামাতাকে আমি আপনি দেখতে পারি না, পিতামাতার কথা আমার আপনার কাছে ভালো লাগে না, এটা না হওয়াটাই স্বাভাবিক। এটা যে শুধুমাত্র আপনাদের কাছে হয় তা, আমার কাছেও হয়, যে সবার কাছেই এমন হয়। কারণ পিতামাতা যখন একটু মুরব্বী হয়ে যায়, তখন তাদের মেজাজটা খিটমিটে হয়ে যায়, কড়া হয়ে যায়, এবং তাদের ব্রেনটা বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়। ঠিক আছে? ছোট শিশুরা যেভাবে তারা আনন্দ করে, চকলেট খেতে চায়, দেখবেন যখন পিতামাতা মুরব্বী হয়ে যায়, তখন তারা এই চিপস চকলেট এটা ওটা খাওয়ার জন্য তাদের একটা শখ জাগে। কথা বলে হয় কি হয় না? হয় না? তো পিতামাতা ওই সময় মনে করেন যদি কোনো উল্টো পাল্টা কাজ দেখে, বাড়িতে এই কাজটা করার দরকার একভাবে, পিতার বউ করতেছে আরেক ভাবে, বাড়িওয়ালা করতেছে আরেক ভাবে, ওই সময় মনে করেন যে শ্বশুর শাশুড়ি যারা আছে তারা চিল্লে উঠবে। ওঠে কি ওঠে না? বলেন, ওঠে না? কথা পায় না? আপনাদের মনে হয় না? অবশ্যই হয়। তো এই সময় পিতামাতাকে আমাকে আপনাকে সহ্য করতে হবে, পিতামাতাকে সাপোর্ট করতে হবে, পিতামাতার দুঃখ কষ্ট বুঝতে হবে যে হ্যাঁ আমার পিতা সে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার উপরে ছায়া এখনো রেখেছেন। যতদিন পর্যন্ত একটা বাপ বেঁচে থাকে, পিতা বেঁচে থাকে, ততদিন পর্যন্ত আমি আপনি বুঝতে পারবো না যে পিতা কি জিনিস। যতদিন পর্যন্ত আমার আপনার পিতা দুনিয়াতে বেঁচে আছে, আমাকে আপনাকে কেউ আঙ্গুল তুলে জোর গলায় বড় গলায় আমাকে আপনাকে কেউ কথা বলতে পারবে না। যখন এই পিতা নামক পডকাস্টটা দুনিয়া থেকে চলে যাবে, তখন আমাকে আপনাকে মানুষ ছোট বড় কথা বলবে, লাঞ্ছিত অপমানিত করবে, আমাকে এতিম বলে আখ্যায়িত করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে না। পিতামাতা যাই করুক না কেন, যাই বলুক না কেন, আমি আপনি ছোট্টকালে ছোট্ট বয়সে এরকম কত আঘাত পিতামাতার অন্তরে দিয়েছি, কত কষ্ট পিতামাতার অন্তরে দিয়েছি, হিসাব ছাড়া। এখন পিতামাতার এতটুকু সামান্য কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো না, তাহলে আমি আপনি কেমন সন্তান? কেমন সন্তান? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই শবে বরাতের রাত্রিতে সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করবেন, কিন্তু পিতামাতার অবাধ্যকারী সন্তান যারা আছে তাদেরকে ক্ষমা করবেন না।